পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10 পড়ছো তাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, তোমরা জানো, এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সেই রুটিন তোমাদের দিয়েছি। 2 ফেব্রুয়ারি 2026 সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং 6 ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা হবে। তোমাদের ইতিহাসের প্রশ্ন বিগত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি একটু অন্যরকম আসছে। দীর্ঘ শিক্ষকতা 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা মাধ্যমিকে খাতা দেখার পরিপ্রেক্ষিতে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি বা বুঝতে পেরেছি সেটা তোমাদের সাথে ভাগাভাগি করে নিতে চাই। কারণ আমার মনে হয়েছে যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে উদাসীনতা দেখা দিয়েছে ইতিহাসের প্রতি বা ভীতি দেখা দিয়েছে, সেটা এমন কিছু নেই, সম্পূর্ণ মনের ব্যাপার। এবং সঠিক পরিকল্পনা বা পদ্ধতিতে যদি সে পড়াশোনা করে তাহলে সে অবশ্যই ভালো নাম্বার পাবে। তার জন্য আমরা যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেই পদ্ধতিতে তোমাদের সামনে উপস্থাপিত করেছি। ইতিপূর্বে আমরা তোমাদের এই 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত মাধ্যমিকে যে 2017 থেকে 2025 সাল পর্যন্ত যে অবজেক্টিভ প্রশ্ন এসেছিল সেগুলো আমরা দিয়ে দিয়েছি, এবং পর্ষদের যে টেস্ট পেপারে এসেছিল সেগুলো আমরা দিয়ে দিয়েছি। আজকে আমরা এই 6ষ্ঠ অধ্যায়ের যেটা চ্যাপ্টারটা বিংশ শতকে ভারতীয় কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য ও পর্যালোচনা, সেই 6ষ্ঠ অধ্যায় পর্ষদ কর্তৃক, কারণ তোমরা জানো প্রত্যেক বছরই টেস্টের পরে পর্ষদ থেকে টেস্ট পেপার দেওয়া হয়, সেই টেস্ট পেপারে থেকে আমরা এই সমাধান করব 6ষ্ঠ অধ্যায়। এবং মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদে এই চ্যাপ্টারে অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়ে 3টে এমসিকিউ থাকবে, 3টে এসিকিউ থাকবে, টোটাল 6 নম্বর থাকবে, আর 2 নম্বরে 2টো থাকবে, অর্থাৎ 10 নম্বর থাকবে এই চ্যাপ্টারটা অবজেক্টিভ। কাজে এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পরের বিষয় পক্ষ থেকে পর্ষদের যে টেস্ট পেপারে এসেছিল যেগুলো মাধ্যমিকে আসেনি, এবার আসতেই পারে, অর্থাৎ 2026 সালে যে 6 ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা হবে মাধ্যমিকের ইতিহাস 2026 সালে, সে কিন্তু আসতেই পারে। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে থেকে আমাদের সাথে দেখো, যাতে আমরা যে সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি 4 নম্বর বা 8 নম্বরের, সেগুলো তোমরা দেখো, এবং বিগত বছরের সাজেশন কী পরিমাণ কমন এসেছে সেটা অবশ্যই তোমরা দেখো। যদি বিশ্বাস হয় ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। কাজে কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখতেই পাচ্ছ এই যে 6ষ্ঠ অধ্যায়ের অবজেক্টিভ যেগুলো 2017 থেকে 2023 সাল পর্যন্ত এসেছিল। প্রথম প্রশ্নটা দেখো, বল্লভভাই প্যাটেল ছিলেন বারদৌলি সত্যাগ্রহের অন্যতম নেতৃত্ব, এটা পর্ষদ নমুনা টেস্ট পেপারে এসেছে। 2 নম্বর দেখো, একা আন্দোলন সংগঠিত হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলনের সময়, এটা পর্ষদ এর টেস্ট পেপারে এসছে পর্ষদের। 3টা দেখো, ভারত সরকার 1929 সালে কমিউনিস্টদের বিরুদ্ধে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। তোমরা এগুলো দেখে নিয়ে লিখে নিও, এবং আমরা বলছি যে তোমরা প্রত্যেকটা আলাদা খাতা করো, সেই আলাদা খাতায় তোমরা অবজেক্টিভগুলো কিন্তু টুকে নিয়ে এবং ভালো করে পড়ে মুখস্থ করো, কারণ অবজেক্টিভটা মুখস্থ করতে হবে এবং রোজ নিয়মিতভাবে অভ্যাস করতে হবে, তাহলেই দেখবে অবজেক্টিভের উপর তোমার সম্পূর্ণ দখল চলে আসবে। কারণ অবজেক্টিভে 36টা নাম্বার থাকে, তোমরা জানো, 20 নম্বরের এমসিকিউ, তারপর 16 নম্বরের এসিকিউ, যেটা 5টা বিভাগ থাকবে, তার মধ্যে ম্যাপ পয়েন্টিং অন্যতম। এবং আমরা পরের বিষয় পক্ষ থেকে বিগত বছরে ম্যাপ পয়েন্টিংয়ের সমাধান করে দিয়েছি, এবং এই বছরেও কী কী আসতে পারে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। কাজেই এই এমসিকিউ 20 এবং এসিকিউ 16তে সহজেই পাওয়া যায়, অর্থাৎ 36 নম্বর কিন্তু সহজেই পাওয়া যায়। আর 2 নম্বরের যে 16টা প্রশ্ন থাকে, 8টা চ্যাপ্টার আছে তোমরা জানো, প্রত্যেকটা চ্যাপ্টারে 2টো করে থাকবে 2 নম্বরে, তোমাকে 11টা লিখতে হবে। কাজে তোমরা যদি, আমরা এই 2 নম্বরের অবজেক্টিভও দিয়েছি আমরা পরের বিষয় পক্ষ থেকে 4র্থ অধ্যায় পর্যন্ত, এবং সেগুলো শুধু দিইনি, সেগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া আছে। কারণ আমরা পরের বিষয় পক্ষ থেকে মনে করি যে সহায়িকা বই, পাঠ্য বই, বিভিন্ন চ্যানেলের যে উত্তর দেওয়া আছে বা শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ যে নোটস দেয়, প্রত্যেকটা নোটই খুব উন্নত মানের, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি সেই বইটা বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার কাছে তার কোনো গুরুত্ব থাকে না। কাজেই এর জন্য আমরা মনে করেছি আমরা যে নোটগুলো দিচ্ছে 2 নম্বর বা 4 নম্বর বা 8 নম্বর, যেগুলো বিগত